ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাষ্ট্রবিজ্ঞানের বিএ অনার্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের মহিলা সংরক্ষণ বিল 2023 সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নের সম্পূর্ণ আলোচনা করব। তো চলো, এই প্রশ্নের সম্পূর্ণ আলোচনা করার পূর্বে এর অন্তর্ভুক্ত যে পয়েন্টগুলো আমি আলোচনা করব সেগুলো আগে জেনে নিই। ভারতের মহিলা সংরক্ষণ বিল 2023 এর অন্তর্ভুক্ত যে পয়েন্টগুলো আলোচনা বিষয়, সেই পয়েন্টগুলো দেখো। 1 নম্বরে ভূমিকা, 2 নম্বর হচ্ছে বিলটির মূল উদ্দেশ্য। এই পয়েন্টের ভেতরে 3টি পয়েন্ট আলোচনা করা হবে। নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো, 2 সমাজে নারীদের সবলীকরণ, 3 হচ্ছে সমাজের সার্বিক উন্নয়ন। তারপরে হচ্ছে বিলটির মূল বিষয়বস্তু, এর মধ্যে 4টি সাব পয়েন্ট থাকবে। 33% আসন সংরক্ষণ, আসন পুনর্বিন্যাস, সীমাবদ্ধ অনুশীলন, সুবিধা বঞ্চিত শ্রেণীর মহিলারা। তারপরের পয়েন্টটা দেখো, বিল প্রণয়নের ইতিহাস। এর মধ্যে 4টি পয়েন্ট থাকবে। প্রথম, উদ্যোগ, বিভিন্ন সরকারের প্রচেষ্টা, দীর্ঘ প্রতীক্ষা, 2023 সালে পাস। তারপর হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত। এক হচ্ছে সমর্থনকারী দলগুলি, যেমন বিজেপি, কংগ্রেস ও অন্যান্য দল। তারপর পয়েন্টে থাকবে বিরোধী দলগুলি, এর মধ্যে হচ্ছে কিছু ছোট দল, অন্যান্য সংগঠন। তারপরের পয়েন্ট হচ্ছে বিলটির গুরুত্ব। এর মধ্যে 6টি সাব পয়েন্ট থাকবে। এক আছে মহিলাদের সশক্তিকরণ, 2 সমাজের পরিবর্তন, 3 গণতন্ত্রের সুদৃঢ়ীকরণ, 4 নারীদের স্বাধীনতা, 5 প্রতিনিধিত্ব, 6 সামাজিক পরিবর্তন। তারপর পয়েন্ট হচ্ছে বিলটির সমালোচনা। আসন পুনর্বিন্যাস, 2 সুবিধা বঞ্চিত শ্রেণীর মহিলারা, 3 অন্যান্য সংখ্যালঘু। তারপর পয়েন্ট হচ্ছে বিলটির গুরুত্ব। সামাজিক পরিবর্তন, 2 প্রতিনিধিত্ব, 3 সামাজিক সমস্যার সমাধান, 4 হচ্ছে। তারপর পয়েন্ট হচ্ছে বিলটির ভবিষ্যৎ। 1 আসন পুনর্বিন্যাস, 2 দীর্ঘ প্রক্রিয়া, 3 রাজ্যসভার অনুমোদন, 4 চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সমাধান। 1 অন্যান্য সংরক্ষণের প্রশ্ন, 2 সমাধান, 3 মহিলাদের মধ্যে সহযোগিতা, 4 সমাধান। পরিশেষে হচ্ছে মূল্যায়ন। আজকের প্রশ্ন, ভারতের মহিলা সংরক্ষণ বিল 2023 সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ভূমিকাতে কি বলছি দেখো। ভারতের মহিলা সংরক্ষণ বিল 2023 একটি ঐতিহাসিক বিল, যা ভারতীয় সংসদে পাস হয়েছে। এই বিলটি লোকসভা এবং রাজ্যসভা বিধানসভার গুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের বিধান করেছে। এই বিলটি ভারতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিলটির মূল উদ্দেশ্য নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর। দেখো, বিলটির প্রধান উদ্দেশ্য হলো ভারতীয় রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্বকে উল্লেখযোগ্যভাবে বাড়ানো। বর্তমানে ভারতীয় সংসদ ও বিধানসভাগুলিতে নারীদের প্রতিনিধিত্ব খুব কম। সমাজে নারীদের সবলীকরণ। নারীদের রাজনৈতিক ক্ষমতায় আনা হলে সমাজের নারীদের সবলীকরণের সাহায্য হবে এবং নারীদের সমস্যাগুলিকে আরও ভালোভাবে সম্বোধন করা যাবে। সমাজের সার্বিক উন্নয়ন। নারীদের রাজনীতিতে সমান অংশগ্রহণের মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। বিলটির মূল বিষয়বস্তু কি দেখো। 1 নম্বর, 33% আসন সংরক্ষণ। এই পয়েন্টে আছে, এই বিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের বিধান। 2 নম্বর পয়েন্ট, আসন পুনর্বিন্যাস। এই সংরক্ষণ কার্যকর করার জন্য দেশে আসন পুনর্বিন্যাস করা হবে। 3 নম্বর পয়েন্ট, সীমাবদ্ধ অনুশীলন। এই সংরক্ষণ একটা নির্দিষ্ট সময়ের জন্য হবে। 4 নম্বর, সুবিধা বঞ্চিত শ্রেণীর মহিলারা। এই বিলে সুবিধা বঞ্চিত শ্রেণীর মহিলাদের জন্য বিশেষ বিধান রয়েছে। তারপরে পয়েন্ট দেখো, বিল প্রণয়নের ইতিহাস। প্রথম পয়েন্ট, প্রথম উদ্যোগ 1996 সালে সিপিআই সাংসদ গীতা মুখোপাধ্যায় প্রথম এই বিলটি সংসদে পেশ করেন। 2 নম্বর, বিভিন্ন সরকারের প্রচেষ্টা।
পরবর্তীকালে বিভিন্ন সরকার এই বিলটি নিয়ে উদ্যোগী হয়েছিল। মনমোহন সিংয়ের সরকার 2010 সালে এই বিল রাজ্যসভায় পাস করেছিলেন, কিন্তু লোকসভায় তা পাস হয়নি। তারপরে পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষা। এই বিলটি দীর্ঘদিন ধরে সংসদে আটকে ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই বিল নিয়ে মতবিরোধ ছিল। 2023 সালে অবশেষে 2023 সালে এই বিলটি লোকসভা এবং রাজ্যসভায় পাস হয় এবং আইনে পরিণত হয়। তারপরের পয়েন্টটা লক্ষ্য করো, বিভিন্ন রাজনৈতিক দলের মতামত। 1 নম্বর পয়েন্ট, সমর্থনকারী দলগুলি। কোন কোন দল সমর্থন করছে দেখো। বিজেপি এই বিলটিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখে এবং মনে করে যে এটি নারীদের সবলীকরণের দিকে একটি বড় পদক্ষেপ। 2, কংগ্রেস দলও এই বিলের পক্ষে মত দিয়েছে, দাবি করেছে যে তারা এই বিলের উদ্যোক্তা। অন্যান্য দল যেমন অন্যান্য অনেক রাজনৈতিক দলও এই বিলের পক্ষে মত দিয়েছে এবং মনে করে যে এটি নারীদের ক্ষমতায়ন করবে। বিরোধী দলগুলি। কোন কোন বিরোধী দল দেখো। কিছু ছোট রাজনৈতিক দল এই বিলের বিরোধিতা করেছে এবং দাবি করেছে যে এটি সংরক্ষণের রাজনীতির বিস্তার করবে। আবার দেখো পয়েন্টটা, অন্যান্য সংগঠন। কোন কোন সংগঠন কি বলেছে দেখো। কিছু নাগরিক সংগঠন এই বিলের বিরোধিতা করেছে এবং দাবি করেছে যে এটি নারীদের স্বাধীন প্রতিযোগিতার সুযোগে কমিয়ে দেবে। এই বিলটির গুরুত্ব। এই বিলের গুরুত্বে বলা হয়েছে যে মহিলাদের সশক্তিকরণ। এই পয়েন্টে লক্ষ্য করো, এই বিলটি মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ বাড়িয়ে দেবে। তারপর পয়েন্ট হচ্ছে সমাজের পরিবর্তন। মহিলাদের সংসদে প্রতিনিধিত্ব বৃদ্ধি পেলে সমাজের নানা দিকের মহিলাদের সমস্যাগুলিকেও আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। তারপর পয়েন্ট, গণতন্ত্রের সুদৃঢ়ীকরণ। মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে। নারীদের স্বাধীনতা। তারপর পয়েন্ট দেখো, এই বিলটি নারীদের স্বাধীনতা এবং সমান অধিকার প্রতিষ্ঠার দিকে একটি বড় পদক্ষেপ। তারপর পয়েন্ট হচ্ছে প্রতিনিধিত্ব। এই বিলের মাধ্যমে নারীরা সংসদ এবং বিধানসভাগুলিতে তাদের প্রতিনিধিত্ব বাড়াতে পারবে। তারপর পয়েন্ট হচ্ছে সামাজিক পরিবর্তন। এই বিলটি সামাজিক পরিবর্তন আনতে সাহায্য করবে এবং নারীদের সামাজিক অবস্থান উন্নত করবে। এই বিলের সমালোচনা। এই বিলের সমালোচনায় প্রথম পয়েন্টটা আসন পুনর্বিন্যাস। আসন পুনর্বিন্যাসের কারণে বিলটি কার্যকর হতে কিছু সময় লাগবে। 2 নম্বর, সুবিধাবঞ্চিত শ্রেণীর মহিলারা। সুবিধাবঞ্চিত শ্রেণীর মহিলাদের জন্য পর্যাপ্ত বিধান রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যান্য সংখ্যালঘুর সমালোচনা কি হচ্ছে না, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের জন্য পর্যাপ্ত প্রতিনিধিত্ব থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিলটির গুরুত্ব। সামাজিক পরিবর্তন। এই বিল মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়িয়ে সামাজিক পরিবর্তন আনতে সাহায্য করবে। প্রতিনিধিত্ব। মহিলাদের সরকারের প্রতিনিধিত্ব বাড়িয়ে নীতি নির্ধারণ প্রক্রিয়ার তাদের শহরকে আরও শক্তিশালী করবে। সামাজিক সমস্যা সমাধান। মহিলাদের বিভিন্ন সমস্যা যেমন শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ইত্যাদি সমাধানে এই বিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিলটির ভবিষ্যৎ। আসন পুনর্বিন্যাস। বিলটি কার্যকর হওয়ার আগে দেশের জনসংখ্যার অনুযায়ী আসন পুনর্বিন্যাস করা হবে। দীর্ঘ প্রক্রিয়া। আসন পুনর্বিন্যাসের কারণে বিলটি কার্যকর হতে বেশ কিছু সময় লাগবে। রাজ্যসভার অনুমোদন। লোকসভার পর বিলটি রাজ্যসভার অনুমোদন পাওয়া জরুরি। চ্যালেঞ্জ। বিলটি কার্যকর করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সমাধান। এই পয়েন্টে লক্ষ্য করো, অন্যান্য সংরক্ষণের প্রশ্ন। অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা। সমাধান। বিভিন্ন শ্রেণীর মধ্যে সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। পরের পয়েন্ট দেখো, মহিলাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনা। 4 নম্বর পয়েন্ট, সমাধান। মহিলাদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের নেতৃত্ব গুণাবলী বিকাশের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। পরিশেষে মূল্যায়নে বলা হয়েছে যে মহিলা সংরক্ষণ বিল 2023 ভারতীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই বিলটি নারীদের স্বাধীনতা এবং সমান অধিকার প্রতিষ্ঠার দিকে একটি বড় পদক্ষেপ। তবে এই বিলটি কার্যকর করার জন্য আরও অনেক কাজ করতে হবে। পরিশেষে বলি, এই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পরবর্তী ভিডিওগুলি যাতে সহজে পেতে পারো তার জন্য সাবস্ক্রাইব এবং বেল আইকনটি